যেই পড়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, দুনিয়ার কোনো পড়ার জন্য বলে নাই, দুনিয়ার কোনো আদর্শ শিক্ষার জন্য বলে নাই, দুনিয়ার কোনো কথাবার্তা শিক্ষার জন্য আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম সেই আয়াতে কারিমা নাজিল করেছেন সূরা আলাকের 5টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা একত্রিতভাবে নাজিল করে আমার আল্লাহ তাআলা সমস্ত জগৎবাসীকে জানায়া দেন, ও জগৎবাসী তোমরা তোমার রব তোমার প্রভুর নামে পড়ো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40 বছর উপনীত হয়ে যায়, 40 বছর যখন শেষ পর্যায়ে হয়ে যায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিরা পর্বতের গুহায় পয়গম্বর ধ্যানে বসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আলোচনা করার জন্য, আল্লাহ পাকের ধ্যান ধারণা করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করাবার জন্য সেখানে বসার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত উপরের পাহাড়ে যেখানে কোনো মানুষ সহজে যাইতেন না, একমাত্র পয়গম্বর উহুদ পাহাড় তুর পাহাড়ের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ে গিয়া গিয়া যখন ইবাদত করতেন, নির্জনে ইবাদত করতেন, এই নির্জনে ইবাদতটা আল্লাহ তাআলা পছন্দ করে। নির্জনে ইবাদত এটা আল্লাহ তাআলা কি করে? পছন্দ করে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন। একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে মাইকের দায়িত্ব একজনকে দেওয়া হয়, প্যান্ডেলের দায়িত্ব একজনকে দেওয়া হয়, সমাজের দায়িত্ব একজনকে দেওয়া হয়, মসজিদ পরিচালনার দায়িত্ব একজনকে দেওয়া হয়। হয় কি হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, যদি তোমরা জান্নাত চাও, যদি জান্নাত চাও, 2টা কাজ তোমাকে করতে হবে। 2টা কাজের বিনিময়ে তোমাকে আমি জান্নাত দান করব। এমনিতেই জান্নাত দেওয়া যায় না, এমনিতেই ফ্রিতে কোনো জিনিসের মর্যাদা পাওয়া যায় না। কষ্ট না করে পরিশ্রম না করে কেউ যদি সম্পদ পায়, ওই সম্পদের মর্যাদাও বুঝে না, ঠিক না? কষ্ট ছাড়া যদি কেউ সম্পদ অর্জন করে, বিয়া করছে শ্বশুর বাড়িতে, ভরপুর সম্পদ পাইছে, এক মায়া দেখে বিয়া করছে, কোটি কোটি টাকা, এখন এই সম্পদের তার কাছে কোনো মূল্য আছে? বলেন বলেন বলেন, নাই। যেমন আমাদের একটা কথায় বলে, নিজের পায়ের জোতা বাবার হলো শাল। শাল বুঝেন? এখন তো শীতের সময় আসছে, শাল অর্থাৎ চাদর। হ্যাঁ, নিজের টাকার কিনা জোতা আর বাবার পকেটের টাকার শাল। বলতেছে শালের উপর পাড়ায়া জোতা দিয়া শাল দিয়া জোতা মুছতেছে। শাল দিয়া কি করতেছে? রুমাল দিয়া জোতা মুছতেছে। জিজ্ঞেস করে, কিরে বাজান, তুই যে এই যে জুতা মুছতেছ, তোর জুতার দাম বেশি না শরীরের চাদরের দাম বেশি? বলে চাদরের দাম বেশি। চাদরের দাম যদি হয় বেশি, তাহলে তুমি কেন তোমার পায়ের জুতা মুছতেছ এই চাদর দিয়া? কারণটা কি? বলে বাজান, জানো না, এই জুতাটা আমার নিজের কষ্টের টাকায়, পরিশ্রম করার টাকায় হলো জুতা। মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন মজুরি করে, রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, রাজমিস্ত্রি করে, কাঠ মিস্ত্রি হওয়ার পর 500 টাকা আমাকে হাজিরা দেওয়া হয়। সন্ধ্যার সময় আমি এক জোড়া জুতা ক্রয় করি। এই জুতাটা অনেক পরিশ্রম হয়েছে কেনার জন্যে, আমি প্রায় 8 থেকে 10 ঘন্টা জুতা কেনার জন্য পরিশ্রম করলাম, আমি ঘাম ঝরাইলাম। তো ঘাম ঝরানো জিনিসটা এটা আমার কাছে অত্যন্ত দামি লাগে। বলে দামি, কিন্তু তোমার এই জুতার চাইতে তো তয়লার দাম বেশি, শালের দাম বেশি, তাহলে শাল তুমি কেন শাল দিয়ে জুতা মুছতেছ? বলে শালটা ঠিক আছে দামি, আমিও বিশ্বাস করি, তুমিও বিশ্বাস করো,
কিন্তু পরিশ্রমের টাকায় জুতা ক্রয় করা, শালটা কিন্তু পরিশ্রমের টাকায় ক্রয় করা না। এটা বাবার উত্তর ওয়ারিশ পেয়েছি, উত্তর আধিকারী পাইছি, এই কারণে এই শালের আমার কাছে কোনো দাম নাই, আমার কাছে জুতার দাম। এই কারণে জুতাকে বেশি সম্মান করে। ঠিক কি না? ঠিক না? কথা মনে হয় বুঝাইতে পারি না। ঠিক কি বা ঠিক? প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আমি এমনিতেই কাউকে জান্নাত দান করব না, এমনিতেই আমি কাউকে জান্নাত দিব না। দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব। একটা হলো তোমাকে আমার প্রতি আমাকে খুশি করতে হবে, তোমার জান এবং মাল দুইটার বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব। কয়টার বিনিময়? দুইটার। জোরে বলেন কয়টার বিনিময়? দুইটা। এক নাম্বার হলো জান, একটা কি? জান। আরেকটা হলো মাল। আমরা জান কিভাবে আল্লাহ নিবেন? আল্লাহ তাআলা বলেন নাই সামনে গুলি আসবে তুমি বুকটা পাইতা দাও, এটা বলে নাই। এটা বলছে জানের মাধ্যমে আমরা সালাত আদায় করি। এই যে মাত্র সালাত আদায় করে আসছি যারা, জানের মাধ্যমে সালাত আদায় করেছি কিনা? হ্যাঁ, জানের মাধ্যমে সালাত আদায় করলাম, জানের মাধ্যমে আমি রোজা রাখলাম, জানের মাধ্যমে আমি হজ করলাম, পরিশ্রম করলাম, কষ্ট করলাম। এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তবে হ্যাঁ, এই নামাজ, এই যাকাত, এই যা কিছু তুমি করো এটার পাশাপাশি আরেকটা বিষয় আছে, সেটা হলো জিহাদ। জোরে করেন কি? জিহাদ। কি আছে? জিহাদ ফরজ নাকি নফল? জোরে বলেন জিহাদ ফরজ নাকি নফল? জিহাদ ফরজ। কেমন ফরজ? নামাজ যেরকম ফরজ তার চাইতেও কঠিন থেকে কঠিন জিহাদ ফরজ। এখন বলা হয় জিহাদ কার সাথে করব? সবাই তো মুসলিম, সবাই তো মুসলমান, কার সাথে জিহাদ করব? যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, এটার নামে কি? জিহাদ। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, সেটার নাম কি? জিহাদ। 16 বছর অন্যায় করেছে ছাত্র জনতা, তৌহিদ জনতা জিহাদ করেছে। জোরে কান ঠিক কিনা? অন্যায়ের প্রতিবাদ জিহাদ এমন পর্যায়ে একদিনই জিহাদ করে কোনো কিছু অর্জন করা যায় না। জুলাইয়ের 1 থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত জিহাদ অনবরত চলেই গেছে। শেষ পর্যায়ে সফলতা অর্জন করা গেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নিয়ে এই যে আমরা সুন্দর একটি রাষ্ট্র পাইলাম, সুন্দর একটি ধর্ম পাইলাম, ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম এমনিতেই চলে আসে নাই। আমরা তো মনে করি এমনিতেই ধর্ম চলে আসছে। বাবা মুসলমান, আমি মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, এই কারণে আমিও মুসলমান। ঠিক কিনা? জোরে কন। এনে মুসলমান না সবাই? জোরে কন মুসলমান কিনা? আমি আপনি সবাই মুসলমান, কিন্তু বন্ধু ইমানদার কয়জন? মুসলমান সবাই, কিন্তু ইমানদার কয়জন? আল্লাহ বলেছেন মুসলমান হও, মুসলমান না হইয়া, ইমানদার না হইয়া কবরে এসো। ইমানদার না হইয়া কবরে এসো না। মুসলমান করা বলা হয় নাই, বলেছেন ইমানদার না হইয়া কবরে এসো না। তাহলে বন্ধু এই যে রাষ্ট্র পাইলাম, এই যে সুন্দর ইসলাম পাইলাম, ইসলাম ধর্ম গ্রহণ করতে কোনো বাধা নাই, ইসলামের কথা বলতেও বাধা নাই, ইসলামের কোনো কথা শুনতেও বাধা নাই। ঠিক কিনা? আছে কিনা? যদিও গত বছর কিছুটা ছিল, গততে কিছুটা ছিল, আশেপাশে বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়েছি, সেখানে বিভিন্নভাবে বিগত স্বৈরাচারের লোকেরা বিভিন্নভাবে অ্যাটাক করেছিল, আমার উপরে করেছিল। অনেক অ্যাটাক হয়েছে, মামলা হামলা চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করেছে। দীর্ঘ 6 বছর যাবত উত্তর দেলপাড়া মসজিদে ইমামতির দায়িত্বে আছে। এত কিছু হওয়ার পরেও এটা আল্লাহ তাআলার শুকর। ঠিক কিনা? জোরে কর। আল্লাহ তাআলার ইচ্ছা সব। প্যারা হাজিরিন, এই যে ইসলাম পাইলাম, এটা এমনিতেই পাই নাই। আল্লাহ তাআলার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কত জিহাদ আর যুদ্ধ করেছেন। সরাসরি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 28টা যুদ্ধের সেনাপতি ছিলেন, প্রধান ছিলেন, আমির ছিলেন। 28টা যুদ্ধ। আজকে জিহাদের কথা বললেই জঙ্গিবাদ,
জেহাদের কথা বললেই জঙ্গিবাদ। বিদ্রোহী বিপ্লবী জঙ্গিবাদী কেন মৌলবাদী, বিদ্রোহী বিপ্লবী জঙ্গিবাদী কেন মৌলবাদী, কোরআনের কথা বলে তাই বলে আমাকে ফতুয়াবাদী, জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী জঙ্গিবাদী কেন মৌলবাদী, বিদ্রোহী বিপ্লবী জঙ্গিবাদী কেন মৌলবাদী, কোরআনের কথা বলে তাই বলে আমাকে ফতুয়াবাদী, হাদিসের কথা বলে তাই বলে আমাকে ফতুয়াবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী জঙ্গিবাদী কেন মৌলবাদী, বিদ্রোহী বিপ্লবী জঙ্গিবাদী কেন মৌলবাদী। কোরআনের কথা হবে কোন বিদ্রোহী বিপ্লবী, আমরা বিপ্লবী কথা বলবো। যদি উলামায়ে কেরাম বিপ্লবী কথা না বলে, জিহাদের কথা না বলে, কোরআনের কথা না বলে, হাদিসের কথা না বলে, ইসলামের কথা না বলে, তাহলে আম মানুষগুলো কোথার থেকে শিখবে? জোরে কোন কোথার থেকে শিখবে? আপনারা যাই পারেন উলামায়ে কেরাম কাছ থেকে তো অবশ্যই শিখছেন, আমরা যা পারি তা তো আমাদের আকাবিরদের কাছ থেকে শিখছি, আমরা যা শিখেছি তা তো আমাদের মুরব্বীদের কাছ থেকেই শিখেছি। আপনি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্মটা আমরা তো আমাদের আকাবির থেকেই পাইছি। কিন্তু আকাবিরেরা ইসলাম ধর্মের জন্য কত পরিশ্রম করেছেন, কত মুজাহাদা করেছেন, কিন্তু যেই কথার সারাংশ হলো মুজাহাদা হবে, সব হবে, যা কিছু হয়েছে, জিহাদ এসেছে, নামাজ এসেছে, রোজা এসেছে, হজ এসেছে, যাকাত এসেছে, সব কিছু আসার পূর্বে আল্লাহ তাআলা শিক্ষার কথা বলেছে। কিসের কথা? শিক্ষার কথা। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। যে তোমরা আমি আল্লাহ তাআলার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে শিখো। দুনিয়ার কারো নামে শিক্ষা নয়। দুনিয়ার কারো নামে শিক্ষা তুমি যদি বন্ধু অর্জন করো, তাহলে তুমি এই দুনিয়ায় সফলতা পেতে পারো। আখিরাতের আরেকটি জগৎ আছে, ওই জগতের সফলতার জন্য দুনিয়াটাকে আমাদের পরীক্ষা স্বরূপ জায়গা পাঠানো হয়েছে। একটা বাচ্চা প্লে থেকে শুরু করে 10 পর্যন্ত, মেট্রিক পর্যন্ত 11 বছর পরে, কয় বছর পরে? 11-12 বছর পরে পেলে নার্সারি 1 2 3 4 5 6 7 8 9 10 12 বছর। কয় বছর? 12 বছর পড়ার পর এরপরে যায় হলে 3 ঘন্টার পরীক্ষা। কয় ঘন্টা? 3 ঘন্টার পরীক্ষা। পরীক্ষার সময় শেষ, ক্রানি আইসা আস্তে করে টাইনা টাইনা তোমার কাছ থেকে খাতাটা নেওয়া যায়। ছাত্ররা বলতেছে, ভাই একটু প্রশ্ন বাকি আছে, 1 মিনিট সময় চাই। বলে সময় দেওয়া হবে না, যদি তার সাথে ভালো খাতির থাকে তাহলে বলে লেখ, আমি ঘুরে আসতেছি। এই কথা বলে কি বলে না? কিন্তু বন্ধু, তোমাকে আমাকে দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে। ও পরীক্ষা চলবে, পরীক্ষা চলবে। এমন পরীক্ষা তোমাকে দেওয়া হলো, 20 বছর পরীক্ষা দেওয়া হলো, 30 বছর, 40 বছর, 50 বছর, 60, 70, 80 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত তোমাকে পড়ার মতো সুযোগ করে দিল, শিখার মতো সুযোগ করে দিল, আমল করার মতো সুযোগ করে দিল। যদি বন্ধু ওই আমলটা যদি সুন্দরভাবে না করতে পারো, যদি শিক্ষাটা যদি সুন্দরভাবে না করতে পারো, তাহলে তোমার আমার অবস্থা কি হবে? তোমার আমার অবস্থা কি হবে? এমন একটি অবস্থা তোমার আমার ধারণ করবে, যখন আজরাইল মালাকুল মাউত যখন তোমার আমার সামনে যখন চলে আসবে, তখন কিন্তু ওই পিয়নকে আমরা যেমন বলেছিলাম যে পিয়ন ভাই 1 মিনিট আমার এই প্রশ্নের উত্তরটা লিখতে 2টা নাম্বার পাবো, আর এই 2টা নাম্বার যদি পাই তাহলে আমার 33 পুরা হবে, আর 33 পুরা হলে আমি উপরের ক্লাসে উঠতে পারবো, আমি মোটামুটি ভাবে পাস করতে পারবো, আমাকে একটু সময় দেন। কিন্তু আজরাইল যখন সামনে চলে আসবে, খোদার কসম করে বলে বন্ধু, তোমার আমার সামনে যখন আজরাইল আসবে, 1টা মিনিট 1টা সেকেন্ড পর্যন্ত তোমাকে আমাকে সময় দিবে না। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? সময় দিবে, 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 সময় দিবে না, কোনো সময় নাই। বলে এখন আজরাইল আসার সাথে সাথে টাইমটা হয়ে যাবে,
আস্তে করে আপনারা দেখেছেন ফাঁসির কাষ্ঠ যখন ঝোলানো হয়, ফাঁসির আসামিকে কিভাবে ফাঁসি দেওয়া হয়, আস্তে করে টাইম দেখতে থাকে, বলে 12টা 1 মিনিট বাজে তার ফাঁসি হয়ে যাবে। এই রকম ভাবে হাতের মধ্যে একটা রুমাল রাখে, এই রুমালটা রাইখা সেকেন্ড সেকেন্ড ধরতে থাকে। 12টা যখন কাটায় কাটায় বাজে, আস্তে করে রুমালটা হাতের থেকে ছাইরা দেয়। ছাইরা দেওয়ার সাথে সাথে জল্লাদ রশি ধরে টান দেয়। দেয় কি দেয় না? দেখেন নাই মনে হয়, কোনোভাবেই দেখেন নাই। দেখছেন নি? কে তো দেখলে কতক্ষণ নাকি রে? দেয় কি দেয় না? যেরকম দেয় কি দেয় না? তো দিলে যদি আজরাইল, দুনিয়ার মানুষ যদি এভাবেই দেয়, তাহলে আজরাইল কত জোরে টানটা দেয়। এই আজরাইল সময় দিবে না, কোনো সময় নাই। আজরাইলকে কোনো সময় নেই। দোস্ত 1টা মিনিট সময় দাও, বলে সময় আর হবে না। সাজ্জাদ জান্নাত তৈরি করেছিলেন, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে সাজ্জাদ জান্নাত তৈরি করছে। আর ওই সাজ্জাদ জান্নাত যখন তৈরি করলো, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, আল্লাহর কি জান্নাত, ওই জান্নাতে আমি প্রবেশ করব না, আমি সুন্দর করে রমণে দিয়া জান্নাত আমি পরিবেশন করব, সুন্দর করে সাজায় রাখবো। ওই জান্নাতের মধ্যে আমি দাখিল হব, আল্লাহর জান্নাতে আমি যাব না। বিভিন্ন সময় বিভিন্ন রিওয়ায়াতে বলতেছেন, কেউ বলে 6 বছর, কেউ বলে 17 বছর, এরকম বিভিন্ন সময় মিলেয়া জান্নাতটাকে সাজায়া এখন জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। জান্নাতের মধ্যে পা দিবে, মাত্র দরজার মধ্যে পা দিছে, চৌকাঠের মধ্যে পা দিছে, এখনো ভিতরের স্বাদ গ্রহণ করতে পারে নাই। আল্লাহ তাআলা একজন বুড়া ব্যক্তিকে পাঠায়া দিল। ওই বুড়া ব্যক্তির সামনে এসে বলে, সাজ্জাদ আর পা বাড়াও না, সামনের দিকে আর তুমি পা বাড়াইতে পারবা না। কেন পারবো না? বলে সেই সময় নাই। বলে কেন, তুমি কে? এই বুড়া, এখান থেকে যা। বলে আমি তো বুড়া না, আমি হলাম মালাকুল মউত, আজরাইল তোমার সামনে উপস্থিত হয়ে গেছি। আল্লাহু আকবার। আজরাইল সামনে উপস্থিত হয়ে গেছে, আর পা পালাবার শক্তি হবে না রে সাজ্জাদ, আর পা পালাবার শক্তি নাই। আমি আজরাইল সামনে উপস্থিত হয়ে গেছি। বলে আমার অনেক কষ্ট, অনেক সাধনা, অনেক ত্যাগ চিকিৎসা করার পর আমি এই জান্নাতটা তৈরি করলাম। আমি তোমার কাছে 1টা মিনিট সময় চাই, শুধু জান্নাতটার মধ্যে একটা রাউন্ড দিয়ে চলে আসব। কত সুন্দর করে মিস্ত্রিরা সাজাইলো, কত সুন্দর করে আমার উজির নাজিররা সাজাইলো, কত সুন্দর করে মন্ত্রী মিনিস্টাররা সাজাইলো। এটা আমি একটা রাউন্ড দিয়ে চলে আসি। যেমন বিগত দিনের সরকার দুপুরের খাবারটা রাঁধছে, দুপুরের খাবার রাঁধছে, দেখছেন না আপনারা? দুপুরের খাবার রাঁধছে, খাইব। বলে আর খাবার খাওয়ার শক্তি নাই, তোমার খাবার খাওয়ার সময় নাই, টাইম হইল 2টা। যদি 2টার মধ্যে না ভাগো, তাহলে শাহবাগ থেকে লোকগুলা আসতেছে পিঁপড়ার মধ্যে। চায়া দেখো পিঁপড়ার মতো কিভাবে আসতেছে, তোমাকে ধরলে একটা হাড়ও তোমাকে খুঁজা কেউ পাইব না। সুতরাং এখন এই 20 মিনিট সময়ের মধ্যে তুমি ভাগো 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 ভাগো, ঠিক কিনা? জালিম যত জুলুম করবে, আমার আল্লাহ বলে, ও জালিম, যত জুলুম করবা, ওই জুলুমের শেষ যখন তোমার শেষ হয়ে যাবে, সামান্য একটা কথার মাধ্যমে সে বিদায় হয়ে গেল। সমস্ত বাচ্চাদেরকে রাজাকার বলল, সমস্ত মানুষদেরকে রাজাকার বলে, সে কিন্তু বিদায় হয়ে গেল। বলে কেমনে বিদায় হলো? এটা তো কোনো ইস্যু না, এটা তো কোনো কথা না, সামান্য ছোট্ট একটি দাবি, ছোট্ট একটি কথার মাধ্যমে বিদায় হতে বাধ্য হয়েছে। আল্লাহ বলেন, জুলুমের শেষ যখন তোমার শেষ হয়ে যাবে, তখন আমি আল্লাহ তাআলা এখান থেকে শুরু করে আবার যারা সামনে চিন্তা করতেছে ক্ষমতায় আসবে, সবাইকে হুঁশিয়ার করে বলে, বন্ধু, সামনের দিনগুলা এরকম, কিন্তু জুলুম যখন করবা, তখন তোমার শেষ সময়টা এমন ভাবে হবে, এমন ভাবে পতন হবে, বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কোথাও তোমার জায়গা মিলবে না। ঠিক কিনা জোরে কর? এটা করা যাবে না। যখন নমরুদ খোদা দাবি করলো, খোদা, নমরুদ কি দাবি করছে? খোদা, আল্লাহ দাবি করছে যে আমি আল্লাহ। আল্লাহকে মাইরা ফেলাবার জন্য পাহাড়ে গেছে, পাহাড়ে যায় আল্লাহর উপরে তীর নিক্ষেপ করছে।
এখন তীর নিক্ষেপ করার পর আল্লাহ ফেরেশতা দিয়ে তীরের মধ্যে রক্ত লাগায়া দিছে। হ্যাঁ, তীরের ধনুকের মধ্যে রক্ত লাগায়া দিছে। লাগায়া দিয়া বলতেছে, যা এটা আবার ওর কাছে নিয়ে যা। ব্যাক করে আবার এর কাছে চলে আসছে, বলে দেখছো দেখছো দেখছো, ইব্রাহিমের খোদা, ইব্রাহিমের খোদারে আমরা মাইরা ফেলাইছি, ইব্রাহিমের খোদারে মাইরা ফেলাইছি। ইব্রাহিমের অনুসারীরা সবাই চলে আসলো, হাই হাই খোদাকে মাইরা ফেলাইছে। বলে দেখি, বলে প্রমাণ কি? প্রমাণ হলো ধনুকের মধ্যে, ধনুকের আগার মধ্যে এইরকম ভাবে ধনুকের আগার মধ্যে রক্ত লাগায়া দেওয়া হয়েছে। আমি তো উপরে মেরেছিলাম, উপরে আসমানের দিকে তো কেউ নাই আল্লাহ ছাড়া, সুতরাং আল্লাহকে মাইরা ফেলাইছি, ধনুকের মধ্যে রক্ত লাইগা রইছে। আল্লাহ তাআলা বলেন, এটা তো আমার শেষ খেলা। বন্ধু, তুমি যতই নাচানাচি করো না কেন, যখন তোমার সময় হয়ে যাবে তখন নিজের পাপের অপরাধে নমরুদ তুমি আল্লাহর সাথে গাদ্দারি করলা। আর এই গাদ্দারি করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে ল্যাংড়া মশার মাধ্যমে মারিছি। জোরে কোন ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথায় নিরাম হয়ে খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথায় নিরাম হয়ে খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। নিজের পাপের অপরাধে, নিজের পাপের অপরাধে নিজে শেষ হইয়া গেল। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান, পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। যদি সুতা জুতা যদি কেউ পরে পায়ে পড়ে তাহলে কি বাড়ে? সম্মান বাড়ে। বিয়ার অনুষ্ঠানে যাইবেন, বিয়াই বাড়ি যাইবেন, জামাই বাড়ি যাইবেন, জুতা ছাড়া যাওয়া যাইব নাকি? হ্যাঁ, জুতা ছাড়া যাওয়া যায়? জুতা ছাড়া যাওয়া যায় না। বলে কেন? পা তো আল্লাহ দিছে, জুতা সব সময় ক্ষয় হয়, 3 মাস 6 মাস পর পর জুতা ক্ষয় হয়। পা কয়দিন ক্ষয় হইল? পা কোনদিন ক্ষয় হইছে? কে হইছে নি? 2-1 জনের। 80-90 বছর 60 বছরের মানুষ আছে না এনে? পাও তো সবাই সঠিকই আছে, ঠিক কিনা? কি চামড়া দিয়ে আল্লাহ বানাইলো! কত দামি চামড়া! গরুর মোটা চামড়া, মহিষের মোটা চামড়া দিয়া জুতা বানানো হয়। 6 মাস পরে জুতা শেষ হয়ে যায়। কিন্তু বন্ধু, তোমার আমার যেই কারিগর যেই চামড়া পায়ের তলে দিয়েছে, ওই কারিগর কত দামি চামড়া দিয়ে তোমাকে আমাকে একটা জুতা বানায় দিছে, পা বানায় দিছে। এই পায়ের মধ্যে সারা বছর তুমি খালি পায়ে হাঁটলেও, তোমার জুতা না থাকলেও কখনো তোমার এই পায়ের জুতা কিন্তু ক্ষয় হবে না, চামড়া ক্ষয় হবে না। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? এই কারিগরকে মানতে হবে কি হবে না? তাহলে যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে মানলো না, মানার জন্য পেরেশানি হয়ে গেল, বলে আল্লাহ তাআলাকে মাইরা ফেলাইছি। আল্লাহ তাআলা কয়, আমার তো মাইরা ফেলাইছো, সমস্যা নাই, দেখো তোমার আমি কেমনে মারি। তুমি তো আমার উপরের দিক দিয়া ধনুক মারছো, তীর দিয়া ধনুক মাইরা দিছো, তুমি একটু রক্ত লাগাইয়া দিছি। এখন তোমারে আমি মারমু সামান্য এরকম ভালো মশা দিয়াও মারমু না। মশা দিয়েও তোমার মারতাম না। ল্যাংরা মশা, ল্যাংরা যেটার কোনো দাম নাই, বুঝেন নাই? কোন ভালো মশা যেটা, এটা তো তবু একটু দাম আছে, আপনার কামড় দিতে পারে নাকি বলেন? মশায় কামড় দেয় না, আদর করে কে? কামড় দেয়। তাহলে মশায় কামড় দেয়, বলে মশায় এখন কামড় দিতেছে, কিন্তু ল্যাংরা মশা এটা উইরা যায়, কামড়ও দিতে পারে না। ওইটাই কি করছে? একেবারে ফিনিশ করে দিছে, ফিনিশ করে দিছে। নিজের অবস্থা নিজেই শেষ করলো, নিজের মাথায় নিজেই জুতা দিয়া বাইরে বাইরে দুনিয়া থেকে বিদায় হইতে বাধ্য হয়েছে। এই জন্য জুলুম থেকে আমাদেরকে ফারাক থাকতে হবে। জুলুম করা যাবে না। জুলুম যদি কোথাও কেউ করে, বুঝতে হবে পিপিলিকার পাক জ্বালাইছে, পর জ্বালাইছে, নাকি বলে? পিপিলিকার পর যখন জ্বালায় তখন ও কি করে? মরার জন্য প্রস্তুত হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য পিপিলিকার পা যদি গজায় তাহলে বুঝতে হবে এটা মরব। সুতরাং বেশি লাফালাফি করলে বোঝা যাবে তুমি শেষ। লাফালাফি বেশি করা যাবে না। সমাজে সবার সাথে চলবো, মিশে চলবো, সুন্দরভাবে চলবো, শিষ্টাচার অনুযায়ী চলবো। 1-2 মিনিটে শেষ করব। যেই শুরুতে বললাম, আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে তুমি, আমি রবের নামে, আমি প্রভুর নামে তোমরা কাজ করো। তোমরা আগে প্রভুর নামে শিখো। প্রভুর নামে আগে শিখতে হবে তোমাকে।
তারপরে তুমি নামাজে দাঁড়াও, তারপরে তুমি রোজা রাখো, তারপরে তুমি যাকাত দাও। যাকাত যদি তুমি না শিখো তাহলে তো তুমি যাকাত দিতে পারবা না। জোরে কোন ঠিক কি না? রোজা যদি তুমি না রাখো তাহলে রোজা কিভাবে রাখতে হবে সেটা জানলা না। উপাস থাকলেই রোজা হয় না, উপাস থাকলেই রোজা হয়। রোজা রাখার কিছু নিয়ম আছে কিনা? নামাজ পড়লেই হয়, নামাজের কিছু নিয়ম কারণ আছে কিনা? এই নিয়ম কারণ শিক্ষার পূর্বে তোমাকে একটা শিক্ষা করতে হবে। সেই শিক্ষা হলো ইলমে দ্বীন শিক্ষা। এই ইলমে দ্বীন শিক্ষাটাই আপনাদের পশ্চিম উত্তর দেলপাড়া কুরতুবী হিফজুল কোরআন বালক বালিকা মাদ্রাসা গত বছর প্রতিষ্ঠিত হয়েছে। সবাই খুশি না বেজার? গত বছর মাত্র 11 মাস চলতেছে। গত জানুয়ারির 17 তারিখ আমরা মাদ্রাসা উদ্বোধন করেছি। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় 80-র উপরে ছাত্র ছাত্রী আছে। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমাদের 4টা ক্লাস শুরু করছি। এবছর আমরা হেফজখানা করবো ইনশাআল্লাহ। পেলে নার্সারি 1, 2, এবছর 3 এবং হেফজখানা চালু করবো ইনশাআল্লাহ। আমাদের অনেক বাচ্চারা এসে যোগাযোগ করতেছে। পুরা কুতুবপুরের মধ্যে বাংলাদেশ নুরানী তালিমুল কোরআন শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের আমাদের প্রায় 30-40টা মাদ্রাসা আছে কুতুবপুরের মধ্যে। আমরা প্রথম বছরে 2য় স্থান অর্জন করছি আলহামদুলিল্লাহ বলে। এখন আমরা এই মাদ্রাসার ব্যাপারে, মাদ্রাসা যে হচ্ছে মাদ্রাসার ব্যাপারে আমরা কিছু শিখছে যে বাচ্চারা, এটার 2-1টি প্রদর্শনী আপনাদেরকে দেখাবো। দেখবেন তো ইনশাআল্লাহ? 2-1টি প্রদর্শনী দেখাবো। আমাদের হযরত চলে আসতেছেন, হুজুরকে বলা হয়েছে আসার জন্য, হযরত আসতেছেন। এর মধ্যেই আমরা ইনশাআল্লাহ যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছি, বসে আছি, আশেপাশে আছি, চিন্তা করছি হুজুর আসলে জামু, এরকম চিন্তা অনেকের আছে না? আছে না? আছে না? অনেকে চিন্তা করে হুজুর আসুক এরপরে জামু। ধীরস্থির এখন যায় কি লাভ, একটু দোকানে আড্ডা দেই, একটু সিগারেটটা শেষ করি, একটু চা একটু বাকি আছে এটা শেষ করি, একটু পানটা চাবাই, চুনটা একটু লাইগা, এরপরে শেষে মাহফিল আস্তে আস্তে চাবাইতে চাবাইতে যায়। হুনমু তো বড় হুজুরের ওয়াজ, আল্লাহ জানে বড় হুজুরের ওয়াজে হেদায়েত হইব না ছোট হুজুরের হেদায়েত ওয়াজে হেদায়েত হইব, এটা জানে কে? এক ব্যক্তি কি করছে, সুন্দর করে আইসা বসছে, ওয়াজ শেষ হওয়ার আগেই উঠে যাইতাছে। কয় কিরে ভাই তুমি ওয়াজ না শেষ করে যাইতাছো? কয় ওয়াজ তো শুনে ফেলাইছি, ওয়াজ আমার মধ্যে চলে আসছে। কয় কি ওয়াজ? কয় নেকের কাজ ছাড়বো না, গুনার, নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ ধরবো না, নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ ধরবো না, এটাই ওয়াজ। এটাই কি ওয়াজ। আল্লাহ তাআলা নেকের কাজ আমাদের যাতে না ছাড়া হয় এবং গুনার কাজ আমাদের মাধ্যমে যাতে না করা হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।